আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মত যদি কোনো ঝামেলায় পড়ে, ও পাত্রার মুসলমান চিল্লায় বলো নবীর উম্মতের ঝামেলা কম না বেশি? কথা কন না কে? আপনার উম্মতরা যদি কোনো ঝামেলায় পড়ে, আপনার উম্মতরা যদি কোনো বিপদে পড়ে, পৃথিবীর একখানা কিতাব আছে, সেই কিতাব থেকে সমাধান নেবে। ও মাগুরার মুসলমান চিল্লায় বলো সেই কিতাবটার নাম কি? শোনেন, এখানে একটা তাফসীর চলতেছে। কেউ যদি মনোযোগ দিয়ে কোরআনের মাহফিলে কথা শুনে, তাদের আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি কি জন্য নাজিল করেছি? এটা কি ভণ্ডামির জন্য নাজিল হয়েছে? আরো জোরে। এই কোরআন কি দরবারের জন্য নাজিল করেছে? এই কোরআনটা নাজিল করেছে আল্লাহ মানবতার হেদায়েতের জন্য। যেখানে খাবার থাকবে না, কোরআনটা সেখানেই নিয়ে যান। রিজিকের ব্যবস্থা একজন করে, চিল্লায় বলো তিনার নাম কি? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? সমস্যা আছে কোনো? শুধু উত্তর দিবেন। আমি কি আর 20 মিনিট চালাবো? পিছনে যারা বসে আছেন রিজিকের মালিককে বলেন, সামনে যারা বসে আছেন বলেন রিজিকের মালিককে। সবাই একবারে চিৎকার মেরে বলেন রিজিকের মালিককে। একটা কিতাব থেকে কথা শুনতে আসছি, সেটার নাম হচ্ছে কোরআন। ও ভাই, কোরআন ছাড়া পৃথিবীর কোনো কিতাব শান্তি দিতে পারে না। কথা কন না কে? একমাত্র শান্তির কিতাব হচ্ছে কোরআন। এই কোরআনটা আবু বকর মেনে নেওয়ার কারণে পৃথিবীর কেউ সম্মান দেয় না। সম্মান দেওয়ার মালিক একজন, চিল্লায় বলো তিনার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা মেনে নেওয়ার কারণে একজন সম্মানিত করেছে, চিল্লায় বলেন তিনার নাম কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, কোরআনটা মেনে নেওয়ার কারণে পৃথিবীর কেউ সম্মানিত করে না, একজন সম্মানিত করেছে, চিল্লায় বলেন তিনার নাম কি? যে সাহাবীদের নাম বললাম এরা সম্মানিত না অসম্মানিত? আমি আগেই বলছি এটা একটা তাফসীরের ক্লাস চলতেছে। আপনি ওয়াজ শুনবেন, কিছু নিয়ে যেতে পারবেন না, এটা ওয়াজ না। চুপ করে আপনিও বসে থাকবেন, বক্তাও কথা বলবে, এটা ওয়াজ না। আপনি উত্তর দেবেন, তাহলে শিখবেন। এটা একটা শিখার জায়গা। আর যদি শিখতে পারেন 500 রাকাত আমল নামায় নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে দেয়। তাহলে শিখবেন না ইনশাআল্লাহ? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, আবু জেহেল কোরআন বিরোধিতা করার কারণে আমার আল্লাহ এমন দরাই ধরেছে, ওর বাড়ি গাড়ি পর্যন্ত বাথরুম বানায় দিয়েছে। ঠিক কিনা? হযরত আবু জেহেল, আবু লাহাব, উতবা কোরআনটা বিরোধিতা করার কারণে আমার আল্লাহ এমন দরাই ধরেছে, ওর বাপ ডাকার পর্যন্ত সুযোগ দেয় নাই। ঠিক কিনা? এবার এত কথা কেন? এই বাবা কথা বলে না, ছোট ভাইরা কথা বলে না, একটা কথা বলবো না। ঠিক আছে, ঠিক আছে, থাক থাক, কাউকে ধমক দিবেন না, সবাই ছোট ছোট থাক। একবার আল্লাহু আকবার বলেন তো।
কষ্ট হইতেছে আপনাদের? ঠিক আছে। কোরআনটা যারাই বিরোধিতা করেছে আমার আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু বাপ ডাকার সুযোগ দেয় না, ঠিক কিনা? আমার ওই আল্লাহর ক্ষমতা 25 সালে কমে গেছে। কথা কন না কে? আমার একটা কথা মনে পড়তেছে, বললে কোনো সমস্যা আছে? আমার তো গা হাত পাও চুলকাচ্ছে, কথা বললে যদি ঝামেলায় পড়ি। বলবো? যদি আবার এই এলাকায় আসলে আমার বন্ধ হয়ে যায়, সমস্যা নাই। কোরআনটা বিরোধিতা করার কারণে আমার আল্লাহ হাসিনারে এমন দরাই ধরেছে, ইঁদুরের গর্ত পায় নাই, ঠিক কিনা? ধরে নাই? এখানে হাসা হাসি না, আমি কি পয়েন্টে কি বলি মনে করে। এখন আবার কিছু মানুষ বলতেছে মায়ে কিন্তু রেখে দিবানে হুজুর। ভাই আমি এখানে ভোট চাওয়ার জন্য আসি না, চিল্লায়ে বলে আগামী নির্বাচনে মহিলা পদে আমারে দাঁড়া করানো যাবে? কথা কন না কে? আগামী নির্বাচনে আমারে মহিলা পদে দাঁড়া করানো যাবে না। এই কোরআনটা বিরোধিতা যারাই করেছে আমার আল্লাহ ধরে না, ধরলে কিন্তু বাপ ডাকার সুযোগ দেয় না, ঠিক কিনা? এই কোরআনটা নবীর উপরে কত কষ্ট করে নাজিল হয়েছে জানে? আমি যদি এখানে 10 মিনিট কথা বলি হাওমাও করে কানতে থাকবে। নবী তায়েফের ময়দানে গেছে, আবু জেহেল আমার রাসূলকে এমন পাথরের আঘাত দিয়েছে দাঁতগুলা পড়ে গেছে। রাসূল তায়েফের ময়দান থেকে পাহাড়ের উপরে গুনগুন সুরে কান্দে আর বলে মালিক আমি আর কোরআনের দাওয়াত দিব না, আমি আর এই ইসলামের কাজ করব না। মালিক গো, আবু জেহেলের গোষ্ঠী আমারে মারে। ঘটনাটা আমির হামজা জানতে পারল, রাসূলের আপন চাচা, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আমির হামজা যে বলতেছে ও আবু জেহেল তুই কি ভেবে নিয়েছিস আমি বেঁচে থাকতে মুহাম্মাদের একটাও পশম নড়বে না? সুবহানাল্লাহ। সাথে সাথে নবীর কাছে যে বলতেছে বাতিজা আর কান্দো না, আমি মারির শোধ দিয়েছি। আপনাদের কাছে আমি বলতে চাই মারির শোধ দিলে মানুষ খুশি হয় না রাগ করে? খুশি হয়। আমি যদি এখন আমার ভাই আসিনকে মারি, ও 3 দিন পরে যদি এই মারটা আমারে আবার ফেরত দেয়, ও খুশি হয় না রাগ করে? খুশি হয়। নবীকে বলতেছে ও ভাতিজা আর কান্দো না, আমি আবু জেহেলের মারির শোধ দিয়েছি। রাসূল বলে ও চাচা যান, এতে আমি খুশি না। আমির হামজা বলে কি বলেন, এতে আপনি খুশি না? কি করলে খুশি হবেন? বলে আমি একটা কাজ করলে খুশি হব, সেইটা হচ্ছে চাচা যান আপনি যদি কালেমা পড়ে মুসলমান হন আমি খুশি হয়ে যাব। এখান থেকে কি শিক্ষা নিলেন আপনি? আমি প্রত্যেকটা ঘটনার ভিতর আমার শিক্ষা লুকায়ে আছে, ভিতর থেকে টান দিয়ে বের করে এনে নিজের বাস্তবতার জীবনে মিল দিতে হবে। এখান থেকে আপনি কি শিক্ষা নিলেন? নবীর আদর্শ দেখে হাজারো কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শ দেখে মুসলমান হিন্দু হয়ে যায়, ঠিক কিনা? নবীর আদর্শ দেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, আর আমরা একই নবীর উম্মত, আমাদের আদর্শ দেখে হাজারো মানুষ শয়তান হয়ে যায়। আমি তো একটু বেশি বেশি বলে ফেলতেছি। ও ভাই আপনার দুটা পায়ে ধরে বলি, মাথাটা উঁচু করে কথা বলেন, একটু ভালোভাবে বলবেন। এই যে একটা কোরআনের মাহফিল সুন্দরভাবে সাজাইছে যুবকরা, এর বিরুদ্ধেও আবার কিছু মানুষ আছে না নাই? কথা কন না কে? এরা কিন্তু আমারে শিখায় দেয় নাই। আমি আজকে 8টা বছর ওয়াজ করি, আপনাদের মাগুরাতে কতবার যে দাবর খেয়েছি শেখর সাহেবের আল্লাহ ভালো জানে। আল্লাহ কি আমারে বাংলাদেশে রাখে নাই? এই জন্য কেউ বড় গলায় মাথা উঁচু করে কথা বলবেন না। আমি অনেক রোগী পর্যন্ত দেখেছি, অনেক রোগী পর্যন্ত দেখেছি। কিছুদিন আগে গিয়েছিলাম রাজশাহী জেলা শহরের হাসপাতালে ঘুরে আসলাম। বলে হুজুর একটা রোগ হয়েছে, শুধু হাতের তলায় একটা ফোট হয়েছে।
4 কোটি টাকা চলে গেছে, তারপরও অসুখ সারে না। আমার আল্লাহ কি বলেন জানেন? এই যে মনিরুল ভাই ডাক্তারি, সবসময় তাকে তার কাছে জিজ্ঞাসা করেন, মাথার ভিতরে 4টা রেখা আছে, কয়টা রেখা? আরো জোরে। একটা রেখার নাম ফ্রন্টাল লব, আরেকটা রেখার নাম অক্সিপিটাল লব। একটা রেখার ভিতরে আমার আল্লাহ 9 লক্ষ রগ এরকম পেঁচায় রাখছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। একটা রগ ছোট হয়ে যাবে, আপনি প্যারালাইসিস হয়ে শুয়ে থাকবেন। আমার আল্লাহ বলে, আমার উপরে মাতবাড়ি দেখাস না, এমন একটা রোগ দিয়ে দেব 14 বংশ বিক্রি করলেও একটা ওষুধের দাম হবে না, ঠিক কিনা? আর আপনি পাওয়ার দেখান, আমি মোল্লা গোষ্ঠীর ছেলে, মোল্লা গোষ্ঠীর খানা আমার আল্লাহর কাছে আছে। এত সুন্দর একটা আয়োজন করবেন, তাও মানুষ বিরোধিতা করে। আমি ঘরে বসে বসে ভাবতাম, নবীজি কুরআন তেলাওয়াত করতেন, আবু বকর কুরআন শুনে ঈমান গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আর নবী একই কুরআন পড়তেন, আবু জেহেল কুরআন শোনার পরে শয়তানি বাড়তো, ঠিক কিনা? এই গ্রামে আছে কিনা জানি না, সবাই আমার আত্মীয়, আমি কারোর বিরুদ্ধে বলতে আসি নাই। যেহেতু আমার ফুফু বিয়ে দিয়া এই গ্রামে, আমি আবার লস্কর বাড়ির জামাই, আমি কারোর বিরুদ্ধেও বলতে আসি নাই। আমার কোরআন শোনার পরে কিছু মানুষ নামাজ পড়বে, আমার কোরআন শোনার পরে কিছু মানুষ শয়তানি বাড়বে, ঠিক কিনা? ঈমান কিন্তু এক না। আল্লাহ সবাইকে হেদায়েত দেয় না। ও পাত্রাবাসী, চিল্লায় বলো হেদায়েতের মালিক কে? আর আধা ঘন্টা চালাবো বাবা, ঠিক আছে? হেদায়েতের মালিক কে? একটু খালি জবাব দেবেন, আমার কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে, এই তো সুন্দর। নবীজি আবু লাহাবের কবরের পাশে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দাও। কারে বলতেছে? কার পক্ষে বলতেছে? নবী চাচা। আবু লাহাব কিন্তু নবীজির আপন চাচা। আল্লাহ বলতেছে, ও নবী, আপনি কার জন্য দোয়া করেন? যে মানুষটা সারা জীবন আপনার বিপক্ষে কাজ করলো। আপনি কার জন্য দোয়া করেন? যে মানুষটা আপনার সারাটা জীবন বিরোধিতা করলো, তার জন্য দোয়া করেন। ও নবী, হেদায়েতের মালিকও আপনি না। ও পাত্রার মুসলমান, চিল্লায় বলো হেদায়েতের মালিক কে? আপনি যে আবুল আহাবের জন্য দোয়া করেন, হেদায়েতের মালিক তো আপনি না। আর এই দেশে সিটার বাটপার মরে যায়, আমার দিয়ে দোয়া করাইলে কোনো কাজ হবে? নবীর মতো মানুষ যদি দোয়া করে আল্লাহ ফেরত দেয়। আর এই দেশে সিটার বাটপার মরে যায়, 14টা গরু জবাইতে মিলাদ দেয়, মনে হয় বাপসা সারা জান্নাত কোনটা কেনেছে। কথা বল না কে? 14 তালা কবর যদি হয়, আল্লাহ কবরের উপরে যদি ফুল দেয়, আমার আল্লাহ যদি কবরে আগুন ধরায় দেয়, কবরের উপরে ফুল দিয়ে কোনো লাভ আছে? আরো জোরে। এজন্য জীবনটা এমন ভাবে তৈরি করেন যে তো আপনি মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে। গত 15 বছরে যারাই মরে গেছে, মরে যাওয়ার পরে দেখবেন মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখছে। কথা কন না কে? লিখছে না? এটা কি মৃত্যু? আপনি মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, এই মৃত্যু আপনি গ্রহণ করেন না রে বাবা। আপনি এমন একটা মৃত্যু গ্রহণ করেন। মাগুরার হাজী সাহেবের হুজুরের ছেলে আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, আমি তখন মাগুরা হাজী সাহেব মাদ্রাসার ছাত্র, মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ কান্নাকাটি করেছে। আপনি মরলেও যেন মানুষ স্মরণ করে না, হরে লোকটা ভালো ছিল। সুবহানাল্লাহ। আর আপনি এমন মানুষ মারা যাওয়ার পরে বলে আরো আগে মরল না, কা ঠিক কিনা? আছে না কিছু মানুষের? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এজন্য বাবা, একটা কিতাব অনুসরণ করে জীবনটা একটা কিতাব হিসাবে মেনে না। চিল্লায় বলেন সেই কিতাবটার নাম কি? এই কিতাব থেকে যদি আমি 1 ঘন্টা কথা বলতে চাই, আপনারা থাকবেন? থাকবেন? কারা কারা থাকবেন? হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ, আজকে অনেক সুন্দর শ্রোতা পাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা চান তো এই মাহফিলটা প্রতি বছরে হোক? চান তো ইনশাল্লাহ?
শোনেন ভাই, আমার গ্রামে মাহফিল হয় প্রত্যেক বছরে, মাঝে 2 বছর হয় নাই, হইলে কিছু মানুষ খুসা দিয়া লোক থাকে না? আমি হযরত ওমরের মতো 4টা যুবক তৈরি করলাম, কইরা মনে মনে ভাবলাম মাহফিল তো বন্ধই হয়, আমির হামজা ভাইকে নিয়ে আসবো আমার বাড়িতে, তারপর আমির হামজা ভাইকে নিয়ে আসলাম। যারা বন্ধ করতে চায় তারাও দেখি সামনের কাতারে কাজ করে, কবুল করছে কে? এই জন্য কাউকে বিরোধিতা করবেন না, কাউকে ধমক দেবেন না, ভালো কাজ করবেন। যারা বিরোধিতা করবে যদি কপালটা ভালো থাকে দেখবেন আপনার সাথে কাজে লিপ্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যদি কপালটা ভালো না হয় ও কবরে গেলেও শান্তি পাবে না, ঠিক কিনা? এজন্য ভালো কাজের পক্ষে এই মাহফিলটা যদি আগামীতে আরো বড় পরিসরে হয়, আপনারা থাকবেন না ইনশাল্লাহ? থাকবেন না? গ্রামের স্বার্থে জীবনও দিতে হয়, এটা নবীজির সুন্নাহ। গ্রাম রক্ষা থেকে যদি কেউ জীবন দেয় তার মৃত্যু হলো শহীদে মৃত্যু, সুবহানাল্লাহ। আর আমরা যত পারিস গ্রামটারে ধ্বংস করতে চাই। আপনার কথা বলতেছি না, এরকম গ্রাম নেই আশেপাশে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমি যেহেতু রাতে ঢাকা চলে যাব, কুয়াশার রাত তো, আমি 11টা বাজে 12টার ভিতরে তবারক মোনাজাত শেষ করে দেবো ইনশাল্লাহ। 1 ঘন্টা তাফসির করব, থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই তো বাবা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি ইখলাসের নিয়তে একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার সম্মানে জান্নাতের 8টা দরজাই খুলে দেয়। সুবহানাল্লাহ। ঠিক আছে, থাক ঠিক আছে, তুমি বসো, এখন বসো শোনা, বসো, ঠিক আছে, থাক, ধমক দেবেন না কাউকে, ঠিক আছে? এদিকে খেয়াল করেন, সূরা মুদ্দাসসির আমি কোন সূরা তেলাওয়াত করছি বলেন তো একটু? 4টা আয়াত নিয়ে তাফসীর করব। 1 নাম্বার, আমার দিকে লক্ষ্য করবেন, ছাত্রের মতো জবাব দেবেন। ভাই আমি এমন ওয়াজও জানি আপনি কান্না করতে বাধ্য হবেন, সেটা আমি পর্যায়ক্রমে বলবো, শুনবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, মনোযোগ আছে তো? ঠিক আছে, আমি কোন কোরআনে ঢুকছি, কিন্তু এলোমেলো হবেন না। মনে করেন আল্লাহ এই আয়াতে বলেন তারা থাকবে জান্নাতে। তারা থাকবে কোথায়? জান্নাতে। এদিক খেয়াল করেন, মনে করেন ইয়াসিন লস্কর আছে জান্নাতে, কোথায় আছে? আর ওই যে মুসলিম কাকা আছে জাহান্নামে। আপনাদের মনোযোগ আছে না? আমি কি কই, আমার দিকে তাকান, হাতের দিকে তাকান। ইয়াসিন লস্কর আছে জান্নাতে, মুসলিম লস্কর আছে জাহান্নামে। আনিল মুজরিমিন, যারা জান্নাতে থাকবে তারা জাহান্নামীদের সম্পর্কে সমালোচনা করবে। কাদের সম্পর্কে? জাহান্নামীদের সম্পর্কে। বলেন ইয়াসিন যদি জান্নাতে থাকে, মুসলিম লস্করে দেখে চিনে ফেলবে না? ও জান্নাতে থেকে হঠাৎ করে জাহান্নামের দিকে নজর যাবে, কিরে আমার চাচা একসাথে নামাজ পড়তাম, খানা খাইতাম, ও জাহান্নামে কে? ওর মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে কি জাগছে না? তো জাহান্নামের গেটে একজন দারোয়ান আছে। এই দারোয়ানের নাম কি আপনারা জানেন কেউ? আব্দুল মালিক। মাশাআল্লাহ, ফেরেশতা আব্দুল মালিক। এই মালিকের কাছে ইয়াসিন লস্কর বলতেছে, উদাহরণ দিতেছি তাদের দিয়ে, মা সালাকাকুম ফি সাকর। হে মালিক দারোয়ান, এই যে আমার চাচা মুসলিম লস্কর জাহান্নামের আগুনে পড়তেছে, এর কারণ কি? জিজ্ঞাসা করবে না ও, এর কারণ কি? এই বোঝো যুবকরা, বোঝো। তখন জাহান্নামের মালিক দারোয়ান বলবে, জাহান্নামের আগুন এরা কি কারণে পড়তেছে আমি জানি না, আল্লাহ শুধু আমারে দায়িত্ব দিয়েছে গেটম্যান হিসাবে। কি ম্যান হিসাবে? এর ভিতর একটা শিক্ষা আছে, আল্লাহ যার যেখানে দায়িত্ব দিয়েছে সে সেখানেই দায়িত্ব পালন করে। আর আমাদের 4 নং ওয়ার্ডের সভাপতির বাপ কায়দা দেখলে মনে হয় 3 বারের মন্ত্রী, কথা কন না কায়? তাই মনে হয় না? বাসর ঘরে স্ত্রী স্বামীরে জিজ্ঞাসা করতেছে, ও প্রাণের স্বামী গো, তুমি কি চাকরি করো? স্বামী বলতেছে আমি গেটম্যান। কি ম্যান? স্ত্রী বলতেছে এটা কোনো চাকরি হইল? কয় আমার ক্ষমতা আছে কত জানো? কয় গেটম্যানের আবার কি ক্ষমতা? স্বামী লাল পতাকা নিয়ে চলে গেছে মধুখালী রেল স্টেশনে, লাল পতাকা উঁচু করছে, চলন্ত ট্রেন থেমে গেছে। ক্ষমতা আছে না নাই?
লাল পতাকা কিসের সংকেত? আরো জোরে। আমি কিন্তু আজকে বুঝাইয়ে থুয়ে যাব, বুঝবেন না মানে। লাল পতাকা উঁচু করছে, চলন্ত ট্রেন থেমে গেছে। ক্ষমতা আছে না নাই? ভিতর থেকে ড্রাইভার এসে বলতেছে, স্যার রোড ক্রসিং, কোন ঝামেলা, লাল পতাকা উঁচু করলেন। স্বামী বলতেছে, স্যার আমার বউরে আমি ক্ষমতা দেখালাম। ড্রাইভার আস্তে করে একটা থাপ্পড় মেরে বলতেছে, বেটা ক্ষমতা দেখানোর আর জায়গা পাও না। কত গুরুত্বপূর্ণ লোক আছে ট্রেনে। বউ বলতেছে, স্বামী তোমার ক্ষমতা আছে আমি মানলাম, লাল পতাকা উঁচু করে দেছো, চলন্ত ট্রেন থেমে যায়, তোমার ক্ষমতা আছে, কিন্তু ড্রাইভার তোমার মারলো কে? স্বামী বলতেছে, ও প্রাণের স্ত্রী, ও দেখাইছে ওর ক্ষমতা, আমি দেখালাম আমার ক্ষমতা। কথা কর না কে? এখানে যে যেখানে আছে সে সেখানে ক্ষমতা নিয়ে আছে, ঠিক কিনা? ও বলতেছে আমি 4 নং, ও বলতেছে আমি 2 নং। সমস্ত ক্ষমতার মালিক একজন। ও পাতরার মুসলমান, চিল্লায় বলো তিনার নাম কি? মালিক দারোয়ান বলতেছে, ভিতরে মুসলিম লস্কর কি কারণে জাহান্নামের আগুনে পড়ে আমি জানি না। জাহান্নামরা সবাই এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সবাই এক বাক্যে জবাব দেবে, আমরা মুসল্লি থাকা অবস্থাও নামাজ পড়তাম না। ও পাত্রার মুসলমান, একবার চিল্লায় বলেন আপনার এলাকায় বেনামাজি আছে না নাই? আরো জোরে। এদেরই দাপট বেশি। কথা কন না কে? বেনামাজিরই দাপট একটু বেশি থাকে না? মাহফিলটা কেমন একটু এলোমেলো হয়ে গেছে, বাইরে কথাবার্তা এরকম বেশি। আমি এইগুলোর ভিতর কথা বলতে, আমি গত 2 দিন আগে যে মাহফিলটা করলাম, বিশ্বাস করবে না, 20,000 মানুষ, একটা সাউন্ড নাই। আগামীকাল সে টাঙ্গাইল মাহফিল, ওরা বলছে যে 10-15 হাজার মানুষের প্যান্ডেল করছি, প্রধান বক্তা আমি। এই যে প্রতিদিন মাহফিল চলতেছে, একটা সাউন্ড হয় না। একবার নিরিবিলি থাকেন, বাইরে সাউন্ডগুলো বন্ধ করে দেন যারা যুবক আছেন, একটা কথা হবে না। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।